হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। যাই হোক, আজকে আমি আপনাদের ঝুড়ি বানানো শেখাবো। না, ঝুড়ি না, এটা একটা বাস্কেট। সো লেটস মেক ইট। তো সর্বপ্রথম ব্যালেন্ডার ওপেন করতে হবে। এটা একটা ওপেন সোর্স অ্যাপ্লিকেশন। দুইবার ক্লিক করলে এটা ওপেন হয়। তো এটা ওপেন হচ্ছে। তো তার আগে আমরা একটা কাজ করি, চলেন এটাকে একটু ক্লোজ করে দিই। ক্লোজ। ওকে। আপনারা সোজা জেনারেল মোডে চলে যাবেন। তারপরে এটাকে ক্লিক করার পরে এক্স এ ক্লিক করে ডিলিট করে দিবেন। দেন শিফট এতে ক্লিক করবেন। তারপর এখান থেকে জাস্ট সিলিন্ডারটা নিয়ে নেবেন। যেহেতু আমাদের ঝুড়িটা মানে বাস্কেটটা গোল, তাই এটা আমাদের গোল হতে হবে। তারপরে এই যেখানে ক্লিক করবেন। তো এটা আমাদের এত বেশি আর কি লাগবে না, তো আমরা এটা 25 করে নিই। আচ্ছা, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে ঠিকঠাক আছে। তারপরে জাস্ট ট্যাবে ক্লিক করবেন, অথবা এখান থেকে এডিট মোডে যাইতে পারেন। আমি তো ট্যাবে ক্লিক করতেছি। তারপরে কন্ট্রোল প্লাস আর ক্লিক করবেন। তারপরে মাউসের যে কার্সার আছে এটা একদম উল্টা দিকে ঘোরাইলে এরকম শেপ তৈরি হবে। তো প্রয়োজন মতো নিতে হবে আমাদের। হ্যাঁ, আমার মনে হয় এটা বেস্ট। তারপরে রাইট মানে লেফট বাটনে ক্লিক করবেন। তারপর আবার একটা ক্লিক করবেন। ব্যাস কমপ্লিট। এখন এই যে ফেস আছে, ফেসে ক্লিক করতে হবে। ফেসে ক্লিক কর। ও হাই হাই, হ্যাঁ, এখান থেকে পোক ফেস। পোক ফেস করে কি হয়েছে বলেন তো? এই যে দেখেন, এগুলো এইদিকে এইদিকে একটা আকৃতি এসছে, ঠিক আছে? এরপরে যে আমাদের কি করতে হবে, জাস্ট ক্লিক অন হেয়ার। দেন এই যে এখানে এই যে এটা হচ্ছে এজ বলা হয়। তো এই এজ শেপটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করবেন, তারপরে শিফট চেপে ধরে এই পাশে ক্লিক করবেন। তারপরে শিফট চেপে ধরে জিতে ক্লিক করবেন। তারপরে এই যে অপশন আসবে, তারপরে লেন্থে ক্লিক করবেন। তো লেন্থে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে সব হয়ে গেছে, না সিলেক্ট হয়ে গেছে। এই যে এটা দেখছেন এখানে, এইটা একটু কমাইতে হবে, তাহলে দেখতে পারবেন মজাটা। এই দেখেন, এখন দেখেন এই যে কার্ভটা রয়েছে এইটা কিন্তু সিলেক্ট নাই, কিন্তু বাকিগুলা সিলেক্ট হয়েছে। তারপরে এখান থেকে এখানে ক্লিক করবেন। তারপরে নাম্বারের অনে ক্লিক করবেন। তারপরে এরকম একটা অপশন আসবে। তারপরে কন্ট্রোলে চেপে ধরে রেখে এই যে এখানে 4 একবার করতে হবে, যাতে সবগুলো হয় নাই। হ্যাঁ, এইগুলো আনসিলেক্ট করে নেবেন। আরেকবার করতেছি। হ্যাঁ, আমাদের মোটামুটি একটা আনসিলেক্ট হয়ে গেছে। তারপর এক্স এ ক্লিক করবেন। এক্স এ ক্লিক করার পরে এই যে ডিসলভ ইডিজি মানে এই যে ইডিজি গুলা রয়েছে, মানে ইডিজি তো না, এজ, এই এজ গুলা ডিসলভ হয়ে যাবে। এই যে দেখছেন আমাদের যে সিলেক্টেড ছিল সবগুলো ডিসলভ হয়ে গেছে। এবার এখান থেকে জাস্ট এই জায়গাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা এই যে আমাদের ফেস বলে এটাকে, তো এই ফেসটাতে ক্লিক করবেন। এইটা একটা ক্লিক করলাম। তারপরে শিফট চেপে ধরে এটা ক্লিক করলাম, এটা ক্লিক করলাম। যাই হোক, আবার শিফট চেপে ধরে জিতে ক্লিক করবেন। তারপরে এটা আসবে। তারপরে এরিয়াতে ক্লিক করবেন। হুম, এখন কি দেখা যাচ্ছে? আমার এই যে এই এরিয়াগুলো ক্লিক হয়েছে, তাই না? তো আই বাটনে প্রেস করবেন। আই বাটনে প্রেস করবেন, করে একটু এভাবে কমাইলেন। আচ্ছা দেখ, মনে করেন আমরা কমাইলাম, আই বাটন প্রেস করে জাস্ট ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে যে অপশনগুলো রয়েছে না, এগুলো সবগুলো অন করে দিবেন। অন করার পরে কি করতে হবে জানেন? এই যে এটা আছে, এটা বাড়াতে হবে। আচ্ছা, বাড়ায়ে আমরা এই পর্যন্ত নিয়ে নিলাম, ঠিক আছে? ঠিক আছে, এবার জাস্ট এখানে ক্লিক করব। দেন আমরা এখানে ক্লিক করব। তারপরে শিফট চেপে ধরবো। ধরে যে আর 2-3টা ক্লিক করলাম। তারপর আবার কি করতে হবে, আবার শিফট চেপে ধরতে হবে, দিয়ে জিতে ক্লিক করতে হবে। দেন ক্লিক অন এরিয়া। এটা আর একটু কমাইতে হবে। ও, আমি তো বাড়াই ফেলছি। এই বেশি কমাই ফেলছি। এবার দেখেন এই যে সবগুলো এটা সিলেক্ট হয়ে গেছে। তারপরে কি করতে হবে তেমন কিছু না, জাস্ট ক্লিক অন এক্স। ও হো,
কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক আসলাম, তারপরে এক্সি প্রেস করলে এখান থেকে আমাদের ডিলিট করতে হবে ফেসগুলো। তো ফেসগুলো ডিলিট করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের এরকম একটা শেপ আমরা পেয়ে গেছি। তারপরে আমরা যা করব আর কি, এই মুখের এটা ডিলিট করে দেবো। তো এক্স ফেস, আচ্ছা আমাদের এই নিচের অংশটা আমরা ডিলিট করবো এখন, এক্স ফেস। আচ্ছা, তো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে মুখের অংশটা আছে এটা একটু ঝুড়ির মতো আকৃতি দিতে হবে, অর্থাৎ বাস্কেট। নাম্বারের অন প্রেস করবেন, তারপরে এখান থেকে এটা সিলেক্ট করতে হবে। দেন এখানে একটা জিনিস ভুল হয়েছে, জাস্ট এইটাতে ক্লিক করতে হবে আমাদের। এবার কি করতে হবে বলেন তো, ইতে প্রেস করবেন। ইতে প্রেস করার পরে এসে প্রেস করবেন। এসে প্রেস করার পরে এইরকম টান দিবেন। আচ্ছা আচ্ছা, আমাদের হয় নাই, ইতে প্রেস করাটা হয় নাই, ঠিক আছে। এই যে ইতে প্রেস করলাম, তারপরে এসে প্রেস করলাম। এখন এই দেখছেন একটা চারিদিকে একটা শেপ এসছে, এটা অফ করলে ভালো বুঝতে পারবেন। তারপরে যা করতে পারেন, জিতে প্রেস করতে পারেন, করে একটু হালকা নিচে নামাই দিলে এটা একটা সুন্দর মতো আর কি শেপে যাবে। ও আচ্ছা আচ্ছা, আমাদের একদিকে বেশি চলে গেছে। তো কি করবেন, জিতে প্রেস করার পরে কার্সারের মিডলটা চেপে ধরবেন, চেপে ধরে নামাবেন, তাহলে আর এই যে যে সমস্যাটা হয় ওইটার হবে না। আসলে আমার মাউসে একটু সমস্যা আছে। আচ্ছা যাই হোক, এটা এই যে দেখতে পাচ্ছেন একটু, আচ্ছা একটু বড় করে হয়েছে, তো এটা আপনারা ছোট করে নিতে পারেন। তারপর আবার নাম্বারটা অনেক প্রেস করি, এই যে নিচের অংশটা সেটা সিলেক্ট করি। আমরা একটু ট্রান্সপারেন্ট দেখার জন্য এটা সিলেক্ট করে নিই। তারপর ইতে প্রেস করবেন, তারপর এসে প্রেস করবেন, করে এই যে এতটুকু আনলাম, এনে ছেড়ে দিলাম। তারপরে জিতে ক্লিক করবেন, জিতে ক্লিক করে একটু অবশ্যই উঠবো, ওই দেখেন দেখছেন ভিতরে আর কি আমার জানা মতে ডাস্টবিন গুলো এরকম হয়। তারপর আবার ক্লিক করবেন, ক্লিক করার পর আবার ইতে প্রেস করবেন, ইতে প্রেস করার পরে এসে প্রেস করবেন। কোথায় এস, এই যে, তারপর এটা লাগাই দিয়ে যাক নাকি একদম। তারপর এখানে প্রেস করে জাস্ট জিতে প্রেস করুন। আচ্ছা, তো আমাদের কাজ এখন প্রায় মোটামুটি কমপ্লিট। ওকে, স্ট্রাকচারের কাজটা, আচ্ছা এটা আমাদের তো দেখতে পাচ্ছেন বাস্কেটের স্ট্রাকচার তৈরি হয়েছে। তো আমরা চাচ্ছি যে এই যে যে চার কোণ অংশগুলো রয়েছে এগুলো গোল করতে হবে। তো গোল করার জন্য জাস্ট বাস্কেটটাতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আসবেন মডিফায়ার, মডিফায়ার থেকে এখান থেকে যেতে সাবডিভিশন সারফেস জাস্ট ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এটা গোল হয়ে গেছে। তারপরে আপনারা প্রয়োজন মতো এটা ইউজ করতে পারেন। এখানে আর একটু কাজ করা যাইতে পারে, সেটা হচ্ছে লেভেলটাকে একটু ইয়ে করা যেতে পারে। আর কি করা যায়, হ্যাঁ আর একটা কাজ করা যায়, স্মুথ, হোয়াট ইজ দ্য স্মুথ সেট, এই ওকে, so you can see this a beautiful basket। এখন এর ভিতরে যা ইচ্ছে তাই ফেলতে পারেন। So thank you for watching my video, and if you are interested, মানে তুমি যদি এই যে অ্যাডোবি যে সফটওয়্যারগুলো আছে বা অ্যানিমেশন এনিথিং মানে চাও কোনো কিছু যদি শিখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আমি এই বিষয়ে ভিডিও অবশ্যই আনবো শীঘ্রই। আর যদি কোনো রকম সমস্যা ফেস করো ব্লেন্ডারের ভিতরে টেক্সচার মানে যত কিছু আছে, ঠিক আছে, আমাকে বলতে পারো, আমি আশা করি অবশ্যই হেল্প করতে পারবো। সো থ্যাংক ইউ অ্যান্ড subscribe my YouTube channel. Goodbye.